হ্যালো বন্ধুরা, তোমরা সবাই এসে গেছো। আমিও এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো চলো, আজকের ভিডিওটাও কিন্তু অনেক পুরনো একটি ভিডিও, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন কি করছি বলো তো, পুরনো যত ভিডিও ছিল সেগুলোকে তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব বলেই আমি জমিয়ে রেখেছিলাম এতদিন ধরে। তো দারুণ দারুণ সমস্ত ভিডিও সব কিছুই শেয়ার করছি। তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো, দেখো আর কমেন্ট করো, আর লাইক করতে কিন্তু একদম ভুলো না। আর আজকের দিনটি কি জানো, আমাদের পৃথিবীর সবথেকে সুন্দর একটি দিন। আর আজকের দিনটি কি, আজকের দিনটি হলো বিশ্ব পরিবেশ দিবস। আর তার মানে বুঝতে পারছো এটা কোন মাসের ভিডিও? এটা হচ্ছে ঠিক জুন মাসের ভিডিও। তো জুন মাসের ভিডিও মানে বুঝতে পারছো, প্রখর তাপ, রোদ, আর এইবার গরম কেমন পড়েছিল তোমরা তো খুব ভালোই জানো। তো দেখো, সকালবেলা উঠে একদম রেডি হয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়েছি। আর স্কুলে যাওয়ার জন্য আজকে যে রাস্তাটা নিয়েছি সেটা হলো বাসের রাস্তা, কারণ আজ ট্রেনে যাব না, লেট হয়ে গেছে। তো বাসেই যাব। তো বাসে যাওয়ার জন্য এই রাস্তা থেকেই আমাকে বাস নিতে হয়। তো এখানে একটা না সুন্দর কাগজ ফুলের গাছ আছে, যেটাকে আমরা অনেকে বোগেনভেলিয়াও বলে ডাকি। তো এই গাছ থেকে কিছু ফুল আর ডালপালা ভেঙে নিয়েছি। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বাসেও উঠে পড়েছি। তো এগুলো নিয়ে সোজা চলে যাব স্কুলে। আর কেন স্কুলে নিয়ে যাচ্ছি তা তোমরা দেখতেই পাবে, আর তোমাদের ভালোও লাগবে, একটু অন্যরকম কিছু দেখতে পাবে। তো তখন দেখো 5 জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। তো ওই দিন আমরা কি করেছি, আমরা কি বলবো, বাচ্চাদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা আনার জন্য আমরা ওই দিন গাছের উপর প্রিন্ট করেছি। মানে একটা আর্ট পেপারের উপর গাছ ড্র করে সেটাকে কালার করে তারপর ওই গাছটাকে আমরা বিশ্ব পরিবেশ দিবসের যে অ্যাক্টিভিটি, সেই দ্য আর্থ ডে, তো সেই আর্থ ডেটা আমরা মেক করছিলাম। তো প্রথমেই দেখো ড্র করে নিয়েছি একটা গাছ, আর সেটাকে কালার করছি, আর নিচের পোর্শনটাও কালার করছি। আর এটা সব থেকে মানে জুনিয়র ক্লাসে এটা করানো হবে। তারপর পরপর আপার ক্লাসগুলোতেও যাওয়া হবে। আপার বলতে খুব আপার না, লাস্ট 1 পর্যন্ত যাব, কারণ 1-এর পর থেকে এইসব অ্যাক্টিভিটিগুলো করানো হয় না। তো যাই হোক, দেখো তোমাদের বললাম একদম ছোট্ট যে ক্লাসটা প্লে গ্রুপ, তো সেখানেই ফার্স্ট স্টার্ট করব। তো প্লে গ্রুপে যিনি ক্লাস টিচার উনি ক্লাস করাচ্ছিলেন। আর মেনলি এই অ্যাক্টিভিটি কাজগুলো আমি করে থাকি, তো সেইগুলো তো তার জন্য আমাকেই করতে হবে। আর আমার মাথায় একটা রাস্তায় যেতে যেতে হঠাৎ এই আইডিয়াটা এসেছিল। তো ভাবলাম এই গাছের পাতা আর ফুল দিয়ে একদম সুন্দর করে তৈরি করে ফেলি আজকের অ্যাক্টিভিটিটা। তো তোমাদের কেমন লাগবে তো দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর এই প্ল্যানটা না আমার হঠাৎ করেই মাথায় এসেছিল। তো চলো দেখো, ওদের এক এক করে ডাকছিলাম। আর প্রথমে যে গ্লুটা ওটা লাগিয়ে নিয়েছিলাম গাছের ওই পোর্শনটাতে, আর ওদের এক এক করে ডেকে লিফগুলোকে সেট করে নিচ্ছিলাম। আর ওরাও ভীষণ এক্সাইটেড হয়েছিল, আর ওদের মাথার মধ্যেও এই ব্যাপারটাকে খুব ভালো করে ঢোকাতে পেরেছিলাম। এটা ভেবেই খুবই ভালো লাগছে। তো এক এক করে সমস্ত বাচ্চারা আসছিল, এবং ওদেরকে দিয়ে, যেহেতু ওরা মানে কচি কচি হাতে কতটা প্রেস করবে, তো আমি একটু হেল্প করছিলাম, দিয়ে ওগুলোকে মেক করছিলাম। তো কিছুজন তো ভীষণ এক্সাইটেড ছিল যে আমি করব আমি করব আমি করব, আর কিছুজন ভয়ও পাচ্ছিল। তো লিফের সাথে সাথে যে ফ্লাওয়ারগুলো ছিল সেগুলোও লাগিয়ে নেওয়া হচ্ছে। ফ্লাওয়ারগুলো লাগালে যেন আরও সুন্দর হচ্ছে। তো এক এক করে সবাইকে ডেকে নিয়ে কিন্তু ফ্লাওয়ার আর লিফটা গাছের মেকিং করা হয়। দেখো কতটা সুন্দর লাগছে। আর ফুলগুলো মানে কি বলবো, অনেকগুলো পাপড়ি ছিল, তো একটা সাইডের পাপড়িগুলো লাগানোর ফলে বাকি পাপড়িগুলো হাওয়ায় যখন উড়ছিল মনে হচ্ছিল গাছের জীবন্ত ফুল সেগুলো দুলছে, এইরকম একটা লাগছিল। তো দেখো এক এক করে সব সেট করে নেবো। আর এত মারাত্মক সুন্দর হয়েছিল তোমাদের কি বলবো। আর এই যে পাকা বুড়িটা, এটা ও খুবই এক্সাইটেড ছিল এটাকে নিয়ে। তো ও দেখো নিজে নিজেই আমার মানে কি বলবো, আমাকে বলতে হচ্ছিল নিজে নিজে কত সুন্দর করে ওটাকে রেডি করছিল। তো চলো দেখতে থাকো। আর বিশ্ব পরিবেশ দিবস তোমাদেরও জানাই হ্যাপি আর্থ ডে। সরি, বিশ্ব পরিবেশ দিবস না, আর্থ ডে ছিল ওই দিন। যাই হোক,
তো তোমাদেরকেও জানাই আর্থ ডের অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো পাতাগুলোকে সুন্দর করে সিকিউর করে নিচ্ছি এক এক করে। তো সমস্ত বাচ্চাকেই ডেকে নিয়েছিলাম, কারণ অ্যাক্টিভিটি ক্লাসে সমস্ত বাচ্চাকে দিয়ে করানো হয়। আর একটা মারাত্মক মানে চিন্তায় ছিলাম যে ওরা না ছিঁড়ে ফেলে, এটা খুব ভয় পাচ্ছিলাম, কারণ ওরা তো কচি কাঁচা একদম ছোট্ট। তো ওদের এক্সাইটমেন্টটা খুব বেশি। ওই যে দেখো মানে এই যে এইটা পাকা বুড়ি, তো ম্যাম আমি করব আমি করব, মানে খুবই খুবই এক্সাইটেড ছিল ও সব থেকে বেশি। তো দেখো ওকে দিয়ে আমি বললাম ঠিক আছে তুমি করো। তো তারপর দেখো এরকম করতে করতে পুরো ক্লাসটা একদম সুন্দর করে একটা ট্রি মেক করে ফেলেছে। দেখো কেমন হয়েছে, একদম মনে হচ্ছে না অরিজিনাল গাছে একদম ফুল ঝুলছে। এই দেখো বললাম না হাওয়ায় মানে কি বলবো, ফুলগুলো এত সুন্দর করে নড়ছিল, মনে হচ্ছিল অরিজিনাল। তারপর আমরা এটা মেক করার পর সমস্ত ক্লাসেই মানে প্রত্যেকবার যত অ্যাক্টিভিটি করা হয়, অ্যাক্টিভিটি করার পর একটা করে পিক এবং ভিডিও সেটা ওদের ক্লাসের যে গ্রুপ সেই গ্রুপে সেন্ড করা হয়। ওদের বাড়ির লোকজন মানে গার্জেনরা দেখে ওরা কি করেছে আজকে স্কুলে, আর ওদের কাছে একটা ছবিও থাকে, বেশ ভালো লাগে। তো দেখো সুন্দর করে বানানো হয়ে গেছে। ওটার পর আমরা চলে আসি কেজি সেকশানে। তো কেজির ওখানে সেমভাবে একটা গাছ প্রথমে ড্র করে নিয়েছি, কালার করে নিয়েছি, এবার লিপগুলোকে সিকিউর করতে হবে। আর এবার কিন্তু ওটা ছিল বোগেনভিলিয়া ফুলের পাতা আর গাছ, পাতার গাছ। আর এটা কিন্তু ছিল আমাদের যে টগর ফুল হয়, টগর ফুলের পাতা এবং টগর ফুলের গাছ। এর কিন্তু একটা মারাত্মক সমস্যা হয়েছিল, পাতাগুলো যদিও বা লেগে যাচ্ছিলো, কিন্তু ফুলগুলো কোনো মতে এই মানে পেপারে বসানো যাচ্ছিল না। তো ওইটার মতো সুন্দর আর বানানো যায়নি এটাকে। তো যাই হোক, যাই বানানো হয়েছে বেশ ভালো লাগছে, খারাপ না। তো দেখো যেহেতু এটা তমালিকার আন্ডারে ছিল, তো তমালিকা তার জন্য ওদেরকে এটা করাচ্ছিল, আর আমি ভিডিওটা করেছিলাম। ফার্স্টের দিকে আমি একটু দেখিয়ে দিয়েছিলাম, হেল্প করেছিলাম। তো তমালিকা আরও যে টিচার ছিল ওখানকার, সেই টিচার মিলে ওদের হেল্প করছিল। আর এরাও খুবই এক্সাইটেড ছিল, ওরা একটু বড় প্লে গ্রুপের থেকে, কিন্তু ওদেরও মানে এক্সাইটমেন্টটা খুব প্রচুর পরিমাণে ছিল, কারণ ওরা তমালিকা এক এক করে ওদেরকে লাইন করে দাঁড় করিয়ে করে নিয়েছিল। আর কি বলবো তোমাদের, মারাত্মক গরম ছিল না, গরমের মধ্যে আমরা না পাগল হয়ে যেতাম। যদিও মানে কারেন্ট ছিল, ফ্যান চলছিল, সবই হচ্ছিলো, কিন্তু প্রচণ্ড গরম লাগছিলো, বিরক্ত লাগছিলো, তবুও আমাদের কাজটুকু তো করতে হবে। আর তোমাদের তো বললাম যে ফুলগুলো বসাতেই পারছিলাম না, একদম বিরক্তকর লাগছিল, আর আঠাও শেষ হয়ে গেছিলো। তো তারপর দেখো আমাদের যে আঙ্কেল আছে, আঙ্কেলকে দিয়ে আঠা আনতে পাঠিয়েছিলাম, তো আঠা নিয়ে এসছে। আর এই যে দেখো পুচকিগুলো এতটা এক্সাইটেড ছিল এগুলো বানানোর জন্য, তোমাদের আর কি বলবো। আর আমি উঠে গেছিলাম হাই বেঞ্চের ওপর ভিডিও করার জন্য। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে আমাদের স্কুলের অ্যাক্টিভিটি ক্লাস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওগুলো কিন্তু সত্যি অনেক 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 আগের। তো প্রায় 1 বছর পর কাছাকাছি আমি এগুলো পোস্ট করছি মনে হচ্ছে, তা না, এই তো কয়েক মাস আগেকার গল্প। তো তোমাদের সাথে শেয়ার করছি। আর বলো কেমন লাগছে তোমাদের, কেমন পছন্দ হয়েছে, সব কিছুই বলো। অত গুছিয়ে কিছু বলতে পারছি না, যা মুখে আসছে তাই বলছি, অত সুন্দর করে বলতে পারি না। তো যেভাবে যাই হোক বলতে হয়, যেভাবে বলতে পারছি সেইভাবেই বলছি। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে। তো তারপরে দেখো তমালিকা মোটামুটি করার পর ও বলছে ফুলগুলো বসছে না, তো আমি বললাম ঠিক আছে চল আমি সেট করে দিচ্ছি। তো আমিও পারিনি, আমিও ভেবেছিলাম হয়তো ফুলগুলোকে সেট করতে পারবো, কিন্তু আমিও করতে পারিনি। আর এই দিকে দেখো বাচ্চাগুলো দুষ্টুমি করছিল, আর তারপর ওদের যে ক্লাস টিচার উনি চলে এসেছিলেন, তো ওনাকে দিয়েও একটা করেই নিয়েছি। উনি বলছি কিন্তু ও আমার থেকে ছোট, ওখানে তুমি করেই কথা বলি যদিও। যাই হোক,
তারপর দেখো ওদের ট্রিটাও একদম ডান হয়ে গেছে, ফুলগুলো কোনো রকমে কষ্ট করে বসিয়েছিলাম। আর এই যে দেখো ওদের ক্লাসের এটা অ্যাক্টিভিটি ক্লাস হয়েছিল। আর ওই যে দেখো ফুলটা খুলে পড়ে গেল, দেখেছো? মানে ওদের একটা ফুলও থাকেনি শেষ পর্যন্ত, কিন্তু ওই যেটা বানিয়েছিলাম একদম প্লে গ্রুপের ওদেরটা কিন্তু খুব সুন্দর শেষ পর্যন্ত ছিল। পরের দিনও গিয়ে দেখেছিলাম, সুন্দর ছিল। তো তারপর দেখো ওখান থেকে বেরিয়ে চলে আসি একদম ওয়ানে। তো ওয়ানের রুমে এসে একটা প্রথমে ড্র করে নিচ্ছি। তো এই ড্রটা দেখো একটু বড় করেই করেছি, আর এটা একটু অন্যরকম স্টাইলে লেখার চেষ্টা করেছি, কারণ এদেরটা একটু অন্যরকম ফেব্রিক দিয়ে অন্যরকমভাবে প্রিন্ট করবো। গ্রামার ক্লাস পিছনে বসে এটা করছিলাম, কারণ গ্রামার ক্লাস শেষের পরই এটাকে করাবো বলে। তারপর দেখো আমি ড্র করে দিয়েছিলাম, আর তো আমার করছিল আর কালার করার আগে আমি পাতার অরিজিনাল লিফ নিয়ে নিয়েছিলাম, সেগুলোর ওপর ফেব্রিক দিয়ে প্রিন্ট করব বলে। তো দেখো আমি হাত দিয়ে দিয়ে ওই পাতাগুলোর ওপর ওদের কালারগুলো লাগিয়ে দিয়েছিলাম, মানে ফেব্রিকটা লাগিয়ে দিয়েছিলাম, আর ওরা প্রেস করে করে ওটা তুলছিল। পাতাটা ভালো ছিল না, আর ফেব্রিকটা একটু শুকনো শুকনো টাইপের হয়ে যাওয়ার জন্য না অতটা সুন্দর হয়নি, কিন্তু আমরা চেষ্টা করেছিলাম সুন্দর করার যতটা পেরেছি। তো সত্যি কথা বলতে এই যে আর্ট যে অ্যাক্টিভিটিটা, এটা আগে থেকে পরিকল্পনা করা ছিল না। তো যার জন্য মানে কি বলবো, হঠাৎ করে হওয়ার জন্য কালারগুলোকে মানে ফেব্রিকগুলো আমরা অতটা খেয়াল করিনি যে বেশ ভালো না শুকনো আছে। তো যা ছিল তাই দিয়ে তখন করতে বাধ্য হয়েছিলাম। তো যাই হোক দেখো এক এক করে ওরা যাই হোক অনেকটাই সুন্দর করে করেছিল, আর আমার হাতের অবস্থা দেখতেই পাচ্ছ। আর একটা মজার কথা জানো, এই জামাটাতে যে আমার সেই দিন দাগ লেগেছিল ফেব্রিকের, আজও ওঠেনি, আজও ওঠেনি। তাই ফেব্রিকের কোনো শাড়ি বা প্রিন্টের কোনো জামা কেনার কিনতে গেলে আমি কখনোই মানে ভাববো না যে ফেব্রিকগুলো উঠে যাবে, কারণ আমার এই জামাটাতে এখনও হলুদ আর গ্রিন কালারের কালার এখনও লেগে আছে, ফেব্রিক এখনও লেগে আছে। তো তারপরে দেখো গ্রিন লিফের মধ্যে কি করে ফুল লাগাবো, কি করে ফুল লাগাবো এরকম চিন্তা করতে করতে টগর ফুলগুলো দিয়ে একটা করে ছাপ দিয়ে নিই। তো মোটামুটি হয়েছিল, আর ফেব্রিকটা যেহেতু শুকনো শুকনো হয়েছিল ফুলগুলো ছিঁড়ে যাচ্ছিলো, তাই আর বেশি কিছু করিনি। তারপরে দেখো এইভাবেই রেখে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে ফিনিশিং, সুন্দর হয়েছে কি কেমন হয়েছে বলো? মোটামুটি হয়েছে আশা করছি। এইটা তমালিকা যেহেতু ওই ক্লাসের ক্লাস টিচার, তো তমালিকাকে ওটার সাথে ছবি তুলিয়ে নিয়েছি। আর আমার ক্লাস তো আপার ক্লাস, আমার নেই, তাই আমার ছবি নেই, আমি সব জায়গায় ঢুকে ঢুকে ছবি তুলেছি। তো আজকের দিনটা না খুবই সুন্দর কেটেছে। আর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আবারও আসবো নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ চলো টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো।